দই, মিষ্টি আর সন্দেশের জেলা মাগুরা। মুসলিম জাগরণের কবি ফররুখ আহমেদের স্মৃতি বিজড়িত মাগুরাকে নিয়ে অনেক কারণেই গর্ব করা যায়। ঐতিহ্যবাহী এই জেলা উপহার দিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খুলনা বিভাগের অন্যতম জেলা মাগুরার আয়তন মাত্র 1000 বর্গ কিলোমিটার। তবে আয়তনে ছোট হলেও মাগুরা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সকল ক্ষেত্রেই অসামান্য অবদান রাখছে এই জেলা। বিশেষ করে কৃষি অর্থনীতিতে মাগুরা জেলার অবদান অনেক বেশি। 9 লক্ষ জনসংখ্যা অধ্যুষিত মাগুরা জেলার বেশিরভাগ মানুষ কৃষির সাথে জড়িত। এই অঞ্চলে ধান, পাট, পেঁয়াজ, সরিষা ইত্যাদি বিভিন্ন ফসল বিপুল পরিমাণে উৎপন্ন হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মাগুরায় প্রতি বছর লক্ষাধিক মেট্রিক টন ধান উৎপাদিত হয়। দেশের সোনালী আঁশ হিসেবে পরিচিত পাট উৎপাদনের শীর্ষ তালিকায় রয়েছে মাগুরা। এই অঞ্চলে বছরে প্রায় 3.5 লাখ টন পাট উৎপাদিত হয়। বিগত কয়েক বছরে পেঁয়াজ চাষে অসামান্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। চাহিদার সিংহভাগ পেঁয়াজ এখন দেশেই উৎপন্ন হয়। উর্বর এই অঞ্চলের অসংখ্য কৃষক পেঁয়াজ চাষের সাথে জড়িত। গত বছর মাগুরায় পেঁয়াজ উৎপাদনের পরিমাণ ছিল 1.5 লাখ মেট্রিক টনের বেশি। খুলনা বিভাগের এই জেলা সুস্বাদু লিচুর জন্য বিখ্যাত। মাগুরার বিভিন্ন অঞ্চলে শত শত লিচু বাগান রয়েছে। গত মৌসুমে এখানে লিচু উৎপাদিত হয়েছে প্রায় 9000 টনের কাছাকাছি। শীতকালে মাগুরায় গেলে দেখা যায় অপরূপ সুন্দর এক দৃশ্য। মাঠের পর মাঠ জুড়ে হলুদের রাজ্য। বাতাসের সাথে হলুদ ফুলের দুলে ওঠার দৃশ্য মুগ্ধ করে সবাইকে। মাগুরার এমন হলুদের রাজ্য হয়ে ওঠার কারণ সরিষা। শীতকালে চৈতালি ফসল হিসেবে এখানকার বিপুল পরিমাণ জমিতে সরিষা চাষ হয়। হলুদ সরিষার ফুলে ছেয়ে যায় পুরো মাঠ। এ সময় ফুলের গন্ধে ছুটে আসে মৌমাছির ঝাঁক। শীতকালে মাগুরার এই সরিষা চাষের মাধ্যমে শত কোটি যুক্ত হচ্ছে দেশের অর্থনীতিতে। গত বছর এই অঞ্চলে সরিষা উৎপাদিত হয়েছে 20,000 টনের বেশি, যার বাজার মূল্য প্রায় 150 কোটি টাকা। অন্যদিকে মাগুরার সরিষাকে কেন্দ্র করে উৎপাদিত হচ্ছে 100 টন মধু। সরিষা ফুল থেকে মধু সংগ্রহের জন্য ঝাঁকে ঝাঁকে মৌমাছি আসে। মাগুরায় রয়েছে শতাধিক মধুর খামার। প্রতি বছর এখান থেকে প্রায় 150 টন মধু উৎপাদিত হয়। ঐতিহ্যবাহী মাগুরা জেলা নানা কারণে বিখ্যাত। মাগুরাকে বলা হয় দই আর মিষ্টির শহর। এখানকার দই, মিষ্টি, রসমালাই, সন্দেশ ইত্যাদির খ্যাতি রয়েছে সারা দেশে। মাগুরার দই মানে খামারপাড়ার ঐতিহ্যবাহী দই। যে কোনো অনুষ্ঠানে চাহিদার শীর্ষে থাকে খামারপাড়ার দই। এছাড়া রসমালাই আর প্যারা সন্দেশের জন্য মাগুরার শহর বিখ্যাত। খুলনা বিভাগের এই জেলা উপহার দিয়েছে অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যের অন্যতম রত্ন মুসলিম রেনেসার কবি ফররুখ আহমেদ মাগুরা জেলার সন্তান। এই অঞ্চলে জন্ম নিয়েছেন সৈয়দ আলী আহসান, মোহাম্মদ লুৎফুর রহমান এবং কবি কাদের নেওয়াজের মতো খ্যাতিমান সাহিত্যিক। ক্রীড়াঙ্গনে মাগুরা জেলা দেশের গর্ব। পুরুষ ক্রিকেট দলে 1.5 যুগ ধরে অবদান রাখছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নারী ক্রিকেট দলের ফাহিমা খাতুনের মতো খেলোয়াড় উপহার দিয়েছে মাগুরা জেলা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। Hard work is the cornerstone of success. Every challenge you face and every obstacle you overcome is a step towards achieving your goals. Remember, persistence and dedication turn effort into results. Stay focused, push through the tough times, and know that every ounce of hard work brings you closer to your dreams. Your commitment today shapes the victories of tomorrow. Keep going. You've got this.